আমি ডক্টর ইউনূস সাহেবকে অ্যাড্রেস করে বলি, আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন, প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়া অর্থ ব্যবস্থার সঙ্গে, মাথা হেট হয়ে আসবে, লজ্জায় মাথা নিচু হয়ে আসবে আপনাদের। আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে, এবং এটা হয়েছে শুধুমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো অনুসরণ করার বদৌলতে। এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমেই, আলেম সমাজের মাধ্যমেই, যারা মাদ্রাসা পড়ুয়া তাদের মাধ্যমেই। হীনমন্যতার কোনো কারণ নাই। সেই দিন আসছে, সেই দিন আসছে, এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর ইজ্জত নিয়ে নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে, যে আগুন নিয়ে খেলছে, এই নূপুর শর্মার এই অপকর্ম শেষ হবার আগেই রামজি মহারাজ এবং নীতেশ নারায়ণ রানে তারা এভাবে একের পর এক আল্লাহর নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের তামামা বাজাতে চায়। ওরা আমাদেরকে উস্কানি দিচ্ছে, যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, সংগ্রাম, তোমাদের সঙ্গে আমরা লড়াই করব। আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীন ভারতের বাইরে, ইন্ডিয়ার বাইরের অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পরে, খোদ ভারতে মুম্বাই অভিমুখে লাখো নবীপ্রেমী জনতার লং মার্চ আজকে গোটা ভারতকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে। আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই, তাদেরকে সহমর্মিতা জানিয়ে বলতে চাই, যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার আঘাত করতে চায়, আমরা এই উপমহাদেশের প্রায় 100 কোটি মুসলমান ভারতকে খান করার জন্য যা করতে হয় তাই করবো আমরা। আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকের আমরা পৃথিবীবাসী, গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি। এজন্যই তারা সমাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায়। এজন্যই, কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ। সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা। এজন্যই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায়। এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহর নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায়। কারণ মুসলমানরা যদি সোচ্চার হয়ে ওঠে, আল্লাহর নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সোচ্চার হয়, তাহলে পুঁজিবাদ ধসে পড়বে, পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে। পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পাড়া করবার কোনো সুযোগ থাকবে না। পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। এজন্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরাও তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোনো ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না। পশ্চিমা সভ্যতার, ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ, তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে, মুসলিম জাতিকে আজকে হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। তাকিয়ে দেখো, আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে? এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম, এখন বলবো তাকায় দেখো, ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে, দেওবন্দি উলামায়ে কেরাম পরিচালনা করছে,
সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে। তোমাদের মতো এত ডক্টর সেখানে নাই। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন সমাজে নবীজির সিরাত চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে। আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি। বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই। সুষম অর্থনীতি প্রণয়নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন, শুধু প্রবর্তন না, প্রতিষ্ঠিত করেছিলেন, তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন সমাজের কোনো নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা। সম্পদ কোনো একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবেও কুক্ষিগত হতে পারবে না। অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে, ঘুষখুরি সুদখুরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে, এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না। যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে, সেই রাষ্ট্র ব্যবস্থার ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতে। এমনকি আমরা জানি যে যাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে, তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত, যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন, সেটি হলো যে ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়াজ যাকাত, দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই দরিদ্রদের অধিকার রয়েছে। দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয়, তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তাহলে ধনী শুধুমাত্র যাকাত দিয়ে ক্ষান্ত থাকতে পারবে না, বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানো পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে। ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো, তাহলে এই পৃথিবীর কোনো জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্থাহারে দিনাতিপাত করতো না।